হ্যাঁ, আমি আবার প্রথম থেকে বলতেছি। প্যাসিভ ভয়েস যখন আমরা করব, যদি অক্সিলারি ভার্ব এগুলো থাকে, am is are was were have has had, shall will can could may might, এসব যদি অক্সিলারি ভার্ব থাকে, তারপরে তোমরা বি বসাবা শুধু। একটা এক্সাম্পল দেই, তাহলে তোমরা বসাবা বি, আর মূল ভার্বের সবসময় পাস্ট পার্টিসিপল হবে। প্যাসিভ ভয়েস করতে গেলেই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল সবসময় করতে হবে, এটা মাথায় রাখবা। কখনো বি বসবে, কখনো বিন বসবে, কখনো বিং বসবে, কিন্তু তোমার ভার্বের পাস্ট পার্টিসিপলটা সবসময় বসাতে হবে। তাহলে এখানে আমরা একটা দেখি, ইউ ক্যান, ইউ কল্ড হেয়ার। এখানে দেখো, ইউ আর, এটা সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসছে, কল্ড হেয়ার এখানে আছে, কিন্তু আগে থেকেই যদি ভার্বগুলো বসে থাকে তাহলে ওখানে বি যুক্ত হবে। পরেরটা দেখো, দ্য প্রবলেম ক্যান সলভ ইজিলি। দ্য প্রবলেম ক্যান, ক্যান যেহেতু আগে থেকেই আছে, সেজন্য আমরা ওকে, সেজন্য আমরা সেজন্য আমরা এখানে বি বসালাম, এবং যে সলভ ছিল তার পাস্ট পার্টিসিপল করলাম। তাহলে অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে আমরা বি বসাবো, যদি না থাকে তাহলে আমরা টেন্স এবং পার্সন অনুযায়ী সাহায্যকারী ক্রিয়া বসাবো। এর পরেরটা ৩৭ নাম্বার, হ্যাভিং এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। যেখানেই হ্যাভিং পাবা, সেখানেই হ্যাভিং এর পরে ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটা থাকবে সেটাকে পাস্ট পার্টিসিপল করবা। হয়তোবা সেটা টি যুক্ত করে হতে পারে, ইডি যুক্ত করে হতে পারে, তোমরা সেটাকে পাস্ট পার্টিসিপল করবা। ৩৮ নাম্বার, হ্যাভ হ্যাজ হ্যাড। হ্যাভ, হ্যাজ ও গেট এগুলোকে কজেটিভ ভার্ব বলে। কজেটিভ ভার্ব বলে, কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নেওয়া হিসাবে এরা কজেটিভ ভার্ব হিসাবে কাজ করে। কাউকে দিয়ে আমি কাজটা করিয়ে নিচ্ছি, তখন এটা, এবং ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে সব ক্ষেত্রেই। আই গট দ্য কার, তাহলে আই গট দ্য কার, এই যে রিপেয়ার আছে, ভার্বের পাস্ট পার্টিসিপল বসাবা রিপেয়ার্ড, ইডি যোগ করবা। তাহলে তুমি কারটাকে রিপেয়ার করাই নিচ্ছ কারো কাছ থেকে, নিজে করতেছো না। পেইন্ট করাচ্ছ, তাহলে পেইন্টেড। রাইট করাচ্ছ, তাহলে রিটেন। যেটাই করো ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। ৩৯ নাম্বার, লেস্ট, পাছে ভয় হয় এমন। আমরা অনেক সময় দেখি যে বাস ছেড়ে দিবে, সময় খুব কম, তখন আমরা তাড়াহুড়ো করে বাস ছেড়ে দিবে, তাড়াতাড়ি চলো। তো এই যে পাছে ভয়, আগে থেকেই আমরা যে একটা সিগন্যাল দিচ্ছি নিজেদেরকে, তো সেই জিনিসটা হয় পাছে ভয় হয় এমন, এই জন্য আমরা কিছু কাজ করি। তো সেই ক্ষেত্রে তোমরা শুড বা মাইট ব্যবহার করবা, সাহায্যকারী ক্রিয়া হিসাবে শুড বা মাইট ব্যবহার করবা। এখানে দেওয়া আছে, হি ওয়াকড ফার্স্ট লেস্ট হি মিস দ্য ট্রেন। ব্র্যাকেটে যে মিস আছে শব্দটা, এই মিসের আগে শুড করতে হবে বা মাইট করতে হবে। তাহলে হি শুড মিস দ্য ট্রেন বা মাইট মিস দ্য ট্রেন, শুড অথবা মাইট, তবে সবচেয়ে ভালো হচ্ছে, দুটোর মধ্যে ভালো হচ্ছে শুড। ৪০ নাম্বার, হ্যাভ টু, হ্যাজ টু, অ্যাম টু, এগুলোর পরে যদি কোনো ভার্ব হয় তাহলে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। যে কোনো টু এর পরে ভার্ব আসলেই ভার্বের প্রেজেন্ট ফর্মটাই রেখে দিতে হবে। যেমন এখানে ইউ হ্যাভ টু, এখানে ব্র্যাকেট আছে ডু দিস, ব্র্যাকেটটা উঠিয়ে দিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে ইউ হ্যাভ টু ডু দিস, এভাবেই হবে। নাম্বার ৪১, কম্পাউন্ড ও কমপ্লেক্স সেন্টেন্সে একটি ক্লজ পাস্ট টেন্স হলে অপরটিও পাস্ট টেন্স হয়। একটি ক্লজ, এখন ক্লজ বলতে কি বোঝায়? ক্লজ বলতে কি বোঝায়? হ্যাঁ, এটা আমি একটু, হ্যাঁ, ইয়েস, যখন কনজাংশন দ্বারা দুটো বা তিনটা সেন্টেন্স যুক্ত থাকবে তখন ওই সেন্টেন্সগুলোকে আমরা ক্লজ বলবো। একটা যখন থাকবে, যত বড়ই সেন্টেন্স হোক,
সেটা সেন্টেন্স। ক্লজ মানে কনজাংশন নেই। যখনই কনজাংশন দ্বারা দুটো সেন্টেন্স আলাদা আলাদা পার্ট হবে তখনই ওটা হবে ক্লজ। তাহলে এখানে দেখো দুটো পার্ট পাচ্ছি, হি কেম অ্যান্ড হি কনকোয়ার। তাহলে প্রথমটাতে আছে কেম, প্রথমে আছে কেম, হি কেম। তাহলে কেম হচ্ছে পাস্ট ফর্ম, পরেরটা আমরা পাস্ট ফর্ম করে দেব। আমরা অর্থ বুঝি অথবা না বুঝি ভার্বটা পাস্ট ফর্ম করে দেব। তাহলে কনকোয়ার্ড। 42 নাম্বার, অ্যাজ সুন অ্যাজ দ্বারা কোনো কমপ্লেক্স সেন্টেন্স আরম্ভ হলে সেন্টেন্সটির উভয় ক্লজ পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তার মানে এটাও পাস্ট, একদিক পাস্ট হলে অপর দিক পাস্ট। কি থাকবে? অ্যাজ সুন অ্যাজ। তাহলে অ্যাজ সুন অ্যাজ আই টট পাস্ট ফর্ম আছে, তাহলে থিংকে থট করা হয়েছে, আমরা টট বলি, থট বলি। এখানে কল্ড আছে, এখানে থট আছে, দুদিকে ভার্ব সেম। এই হচ্ছে বিষয়, একদিক পাস্ট হলে আর একদিক পাস্ট। নট অনলি বাট অলসোর ক্ষেত্রে, নট অনলি বাট অলসোর ক্ষেত্রে সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। তবে এক্ষেত্রে একটি কথা আমি তোমাদের জানাই দিই, নট অনলি বাট অলসোর ক্ষেত্রে সবসময় শেষের ভার্ব অনুযায়ী তোমরা সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে, শেষের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। যেমন এখানে দেখো, হার ফ্রেন্ডস, সিমু, নট অনলি সিমু বাট অলসো হার ফ্রেন্ডস। হার ফ্রেন্ডস মানে অনেকজনকে বোঝাচ্ছে, সুতরাং আর গোয়িং, অথবা গো থাকলে গোই দিতে পারো, কিন্তু এখানে যেহেতু কন্টিনিউয়াস টেন্স করছো সেজন্য আর গোয়িং, আর লাগবে। পাস্ট হলে ওয়ার গোয়িং, এভাবে করতে হবে। 44 নাম্বার, হোয়াইলের ঠিক পরেই ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল হয়। হোয়াইলের পরে প্রেজেন্ট পার্টিসিপলটা কি জিনিস? ভার্বের সাথে আইএনজি যোগ করে আমরা প্রেজেন্ট পার্টিসিপল করব, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। একটি কথা বলে দেই, প্রেজেন্ট পার্টিসিপল সবসময় অ্যাডজেক্টিভের কাজ করে। আর যদি কখনো দেখো ভার্বের সাথে আইএনজি যুক্ত করে নাউনের কাজ করছে, তাহলে এটা জিরান্ড হবে। তো এটা আমি ক্লাসে তোমাদের আলোচনা করব, যখন বোর্ডে আলোচনা করব তখন এই জিনিসগুলো আরো সুন্দর করে এক্সপ্লেন করব সময় নিয়ে। এখন যেটা বলতেছি, হোয়াইলের পরে যে কোনো ভার্ব থাকলে আইএনজি যোগ করবা, আর কোনো কথা নেই। প্রেজেন্ট পার্টিসিপল করতে হোক অথবা না হোক, হোয়াইলের পরে যে কোনো ভার্ব যদি থাকে তাহলে তার সাথে আইএনজি যোগ করে দিতে হবে, এই হচ্ছে বিষয়। 45 নাম্বার, ব্র্যাকেটের ভার্বের পূর্বের অংশ মানে প্রথম অংশ যদি পাস্ট টেন্স হয়, আর যদি পরের সেন্টেন্সগুলোতে নেক্সট ডে, নেক্সট উইক, কামিং ডে, কামিং উইক এরকম থাকে, তাহলে কিন্তু আমরা এখানে শুড, কুড, উড, মাইট এগুলো বসাতে পারি। কি জন্যে? কারণ প্রথমটা হচ্ছে পাস্ট। দেখো, হি সেড, সেড ভার্বটা হচ্ছে পাস্ট, তাহলে এর সমকক্ষ পাস্ট ফর্ম হচ্ছে উড, কুড, মে, মাইট, এই জন্য আমরা উড বসাইছি। আর মডাল ভার্ব উড, কুড, মে, মাইটের পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্মই হয়, সেজন্য গো ভার্বের কোনো পরিবর্তন হয়নি, শুধুমাত্র আমরা ভার্বটাকে ঠিক রেখেছি, সেড আর এখানে উড। এটা হয়েছে একমাত্র নেক্সট ডে বা কামিং ডে বা ফলোয়িং ডে এরকম শব্দ আসলেই আমরা এভাবে সেন্টেন্সগুলোকে তৈরি করব। 46 নাম্বার লাস্ট সেন্টেন্স, হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট ইত্যাদি ভার্বগুলো যখন সেন্টেন্সের মধ্যে পজিটিভ ভার্ব বা প্রযোজক ক্রিয়া হিসেবে কাজ করে, তখন ব্র্যাকেটের ভার্বটির পাস্ট পার্টিসিপল করতে হয়। অলরেডি দুইটা কথা এর আগে বলেছি, হ্যাভ, হ্যাজ এবং গেট এর আগে আমরা পেয়েছি 38 নাম্বারে। 46 নাম্বারে আরো কয়েকটি শব্দ যোগ হয়েছে, হ্যাড, এখানে হ্যাভ, হ্যাজ, হ্যাড এবং গেট, চারটা। তাহলে এইরকম যখন থাকবে তখন ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। আই গট দ্য ওয়ার্ক ডান বাই হিম।
আই গট দ্য ওয়ার্ক ডান বাই হিম। আশা করি বুঝতে পারছো। এখন বলো কার কোনটাতে প্রবলেম। 36 থেকে 46 পর্যন্ত এখানে কারো সমস্যা আছে কিনা আমাকে বলো। তারপরে আমি তোমাদের প্যাসেজ পড়াতে দিব, তোমরা প্যাসেজটা আমাকে পড়ে দিবা। বাট এখানের মধ্যে কোনো প্রবলেম আছে কিনা আমাকে বলো। হ্যালো। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, তোমরা আমাকে প্রশ্ন করবা, বুঝতে না পারলে আমাকে বলবা, প্রবলেম নেই। কারণ বুঝাই দিলে আমার মনে হয় যে না আমি একটু দায়িত্ব পালন করলাম, আর তোমাদের হেজিটেশনটাও দূর হবে। আচ্ছা, 41, কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সে সবসময় অ্যান, বাট, অর এগুলো যুক্ত থাকে। আর কমপ্লেক্স সেন্টেন্সে তোমার অনেকগুলো কনজাংশন থাকে, যেমন ইফ, সিন্স, হোয়াট, হোয়েন, অ্যাজ, দ্যাট, এগুলো সব থাকে কনজাংশন। তো এরকম সেন্টেন্স যখন পাবা তখন করতে হবে কি, প্রথম সেন্টেন্সটা যদি পাস্ট টেন্স হয় পরের সেন্টেন্সটাও পাস্ট টেন্স হবে। প্রথম ভার্বটা যদি পাস্ট ফর্ম হয় পরের ভার্বটাকেও পাস্ট ফর্ম করতে হবে। কথা বুঝতে পেরেছো? প্রথম সেন্টেন্সের ভার্ব যদি হ্যাঁ, যে টেন্সে থাকবে, যদি প্রেজেন্ট হয় পরেরটাও প্রেজেন্ট, সেই টেন্সেই হবে। অথবা প্রথমে যে ভার্বটা, যে টেন্সে ভার্বটা থাকবে সেই টেন্সে ভার্বটা করতে হবে। প্রেজেন্ট ফর্মে যদি থাকে পরেরটা প্রেজেন্ট ফর্মে হবে। প্রথমটা যদি পাস্ট ফর্মে ভার্বটা হয় পরেরটা পাস্ট ফর্মে করতে হবে। অথবা প্রথমটা করা নাই, আগেরটা করা আছে, পরেরটা করা আছে, পরেরটা যদি পাস্ট ফর্ম হয় পরে প্রথমেরটা আমরা পাস্ট ফর্ম করে দিব। দুটোকে মিলিয়ে নিতে হবে। বুঝতে পারলে? সেটা সেন্টেন্স হোক আর ভার্ব হোক। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে তোমরা আসো, প্যাসেজটা পড়ে দাও আমাকে। কে প্রথমে পড়ে দিবা? আগে আমি বের করি তারপরে। হ্যাঁ, দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে প্যাসেজ? ওকে, তাহলে আমি স্ক্রিনে নিয়ে আসি।